কিন্তু সেই দিন শেষ বেলা শেষ মুহূর্তে বলবে হাই রে ভগবান, তোমার নামে কোনোদিন কাঁদলাম না, কোনোদিন সঙ্গ করলাম না, কোনোদিন ভক্ত সঙ্গ করলাম না, কোনোদিন সাধু সঙ্গ করলাম না। সেদিন একা একা বালিশ ভিজিয়ে দেবে, কিন্তু কেউ কাছে আসবে না, কেউ তোমার কথা শুনবে না। এবার ভগবান যখন তৃতীয় ছিদ্রে বাজাবে বাঁশি, তোমার পাষাণ হৃদয় গলে যাবে, তোমার পাষাণ হৃদয়টা গলে যাবে। এতদিনে যাব তো আপনজন হারা শোকে কেঁদেছি, কিন্তু যেদিন তৃতীয় বাঁশিতে তৃতীয় ছিদ্রে যখন বাঁশিটা বাজাইয়ে দিবে, তখন তোমার পাষাণ গলে যাবে। তখন আঘাত পেয়ে কষ্ট পেয়ে আপনজনদের কাছে লাঞ্ছিত হয়ে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বললে তুমি কাঁদিতে থাকিবে। সেদিন আপনা আপনি কাঁদলে দয়াময়, সময় থাকতে তোমায় চিনলাম না, তোমার নাম মুখে নিলাম না দয়াময়। কিন্তু আজ যখন কাঁদছি, কিন্তু এই কাঁদা কেঁদে কোনো লাভ হবে না গো মা। যেখানে সময় থাকতে কাঁদতে পারলাম না, অসময়ে কেঁদে বলা কিনা, অসময় কেঁদে লাভ নেই, সময় থাকতে গোবিন্দের নাম ধরে কাঁদে। ওমা এবার বাঁশির চতুর্থ ছিদ্রে যখন বাজাবে বাঁশি, গাভী বৎসগণ সব ঊর্ধ্বগামে ধায়। গাভী বৎস সব ঊর্ধ্বগামে ধায় বলতে কি বুঝলেন? এই যে হাত পা চক্ষু কর্ণ নাসিকা ঊর্ধ্বগামে ধাবিত হবে। অর্থাৎ তুমি যে হাত দিয়ে তুমি অনেক শক্তির কাজ করেছো, ওই হাত দিয়ে এক গ্লাস জল খাবে এমন শক্তি থাকবে না। যেই চোখ দিয়ে দূরের বস্তু দেখতে পেয়েছিলে, এখন তুমি কাছের বস্তুটা চিনিতে পারিবে না। আস্তে আস্তে তোমার অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাবে, অচল হয়ে যাবে। যেদিন ভগবান চতুর্থ বাঁশিতে ফু দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে যাবে, আর চলবে না। আগের মতো হাঁটতে পারবে না, চলতে পারবে না, দেখতে পাবে না, শুনতে পাবে না। তোমার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ ভগবান এমনি করে ক্ষয় করে দেবে। এবার ভগবান বললেন, যখন বাঁশির পঞ্চম ছিদ্রে বাজাবো বাঁশি, গোপীরা সব করে আনাগোনা, এই বুঝি যায় না। কাল বন্ধু আসবে, পরশু বান্ধবী আসবে, পরশু বড় ছেলে আসবে, মেয়ে আসবে, আত্মীয় আসবে, প্রতিদিন লোক তোমাকে দেখতে আসবে। কেন? মনে হয় আর বেশি দিন বাঁচবে না। এই তো মনে হয় আজ আছে, কাল নাও থাকতে পারে। কি মা, শেষ সময় এমন হয় না? আজও লোক আসে, কালও আসে, পরশুও দেখতে আসে, এমনি করে আসে আবার যায়, আসে আবার যায়। তাই বলছি, পঞ্চম ছিদ্রে যখন বাজাবে বাঁশি, গোপীরা করিবে আনাগোনা। এই বোধে যায় আবার যায় না, এই বুঝি যায় আবার যায় না। ভগবানে যখন ষষ্ঠ ছিদ্রে বাঁশি বাজাবে, তোমার সররূপ বশ হয়ে যাবে গো। দেহের মধ্যে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই সররিপু তোমার বশ হয়ে যাবে, এই রিপু তখন আর কাজ করবে না। ছেলে আসে বলবে, বাবা, ও বাবা দই খাবি? ও মা মিষ্টি খাবি? তখন এই লোভ, এই রিপুটা তোমার কাজ করবে না। কোনো কিছুর উপর তোমার লোভ লালসা যাবে না। তখন তুমি বলবে, ওরে যখন আমার খাবার সময় ছিল, যখন আমার খাবার স্বাদ ছিল, তখন তো খাওয়াইতে পারিসনি, এখন খাইতে পারবো না বলে বলছিস বাবা এটা খাবি।
মা এটা খাবি, স্মরণীপ তোমার বড় হয়ে যাবে, লোভ লালসা আর খাটবে না, তোমার কামনা বাসনা কোনো কিছুই থাকবে না। ওই মুহূর্তে চাইবে না যে আমার আরেকটা বাড়ি হোক, আমার আরেকটা গাড়ি হোক, আরো 2-4 বিঘা সয় সম্পত্তি আমার হোক, চাইবে মা? তখন কোনো কিছুর উপর তোমার লোভ যাবে না রে।